সুন্দর একটা প্রোগ্রামে আয়োজন করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি প্র্যাকটিক্যালি যেই প্রবলেমগুলো ফেস করতেছি অ্যাজ এ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, যারা নতুন ফ্রেশার ঢুকতেছেন, যেটা নিয়ে অলরেডি কথা হয়েছে যে মানে সাস্টেনেবিলিটি হচ্ছে ফার্স্ট ফ্যাক্ট, এবং যেহেতু ফ্লোর লেভেলে কাজ করতে হয় সেজন্য তারা একটু প্রথম দিকে একটু হতাশ থাকে যে আমি 4 বছর বা আরও এমবিএ করে আসছি, বাট এখন এসে ফ্লোর লেভেলে কাজ করতে হচ্ছে। যেটা সে চিন্তা করে যে তাইলে আমার কেরিয়ারের আসলে যেই পাস্ট টাইমটা পার করে আসছি সেটা আসলে মানে আমার মনে হয় যথাযথ ইয়েটা ইমপ্যাকশন আসতেছে না। তো যাই হোক, তো এখন যেটা হয়েছে বর্তমানে যে যারা বিশেষ করে যারা বিচিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে আইটি যারা আছেন, তারা আগে থেকে ডিটারমাইন্ড হচ্ছেন যে আইতে আগের চাইতে মানে বেশি করে আমরা মানে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন পাচ্ছি আর কি। বাট এই ক্ষেত্রে শান্তা মারিয়াম অনেক পিছিয়ে আছে। আমি যদি বলি যে ডিবিএলে আমাদের ডিপার্টমেন্টে একজনও আইতে নাই, বাট অন্যান্য ডিপার্টমেন্টে আছে। তো যাই হোক, আমি জাস্ট আইর অ্যাসপেক্টে কিছু কথা বলি। সেটা হচ্ছে একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার বর্তমানে যে সময়টা যাচ্ছে সে কী নিয়ে চিন্তা করবে। ফার্স্ট হচ্ছে আমি যদি বলি যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে তার চিন্তা থাকতে হবে। এখন টেকনোলজি হচ্ছে বেসিক্যালি দুইটা ধরনের, একটা হচ্ছে হার্ডওয়্যার রিলেটেড, আর একটা হচ্ছে সফটওয়্যার রিলেটেড। সফটওয়্যার রিলেটেড হচ্ছে এআই বা আমরা বলতেছি আইওটি বেসড প্ল্যাটফর্ম। এখন দেখেন যে আমরা আইওটি বেসড প্ল্যাটফর্মের জন্য আমরা এখন কিন্তু মেশিনের মধ্যে ডিভাইস অ্যাড করে দিয়ে মেশিন থেকে অটোমেটিক ডাটা নিচ্ছি হচ্ছে ফর দ্য ভিজুয়াল ম্যানেজমেন্টের জন্য। আগে কি করতো যে একটা রিপোর্টার ইউজ করতো, অথবা অনেকগুলো রিপোর্টার ইউজ করে ম্যানেজমেন্টকে কোলাবোরেটিভ কোনো রিপোর্ট তৈরি করে দিত, বাট সেটা এখন কিন্তু ইন্টিগ্রেশন উইথ দ্য এআই ইট ক্যান পসিবল। এখন আমাদের এই যে ইন্ডাস্ট্রির সাথে যদি আমি অ্যালাইনমেন্ট চিন্তা করি যে বাংলাদেশের কোনো সফটওয়্যার কি আসলে আছে কিনা, আমি আজ পর্যন্ত অনেক সফটওয়্যার নিয়ে কাজ করেছি, দ্যাটস মোর দেন 10 কোম্পানিজ, বাট মানে আমরা ভাগ্যক্রমে একটা বাঙালি সফটওয়্যার পেয়েছি। তো আমার কথা হচ্ছে যে আমরা ইয়েতে ইউনিভার্সিটি লেভেলে যদি আমরা চেষ্টা করি যে আমরা কিছু এআই রিলেটেড বা আইওটি রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে পড়ানো যায় কিনা, অথবা হচ্ছে কিছু বেসিক আইডিয়া দেওয়া যায় কিনা। কারণ আমরা দেখতেছি যে একটা নর্মাল লেজার লাইটের জন্য আমরা চাইনিজের কাছে যে রিকোয়েস্ট করতেছি। তো যাই হোক, এটা হচ্ছে মেন ফ্যাক্টর যে আমরা যদি এআই আইওটি বেস সফটওয়্যার নিয়ে কাজ করি, তাহলে ইট ক্যান পসিবল যে আমরা আস্তে আস্তে আমাদের ডাটা কালেকশনগুলো বা ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা চলে যাব অটোমেশনের মাধ্যমে। আর হার্ডওয়্যার রিলেটেড জিনিসগুলো আসলে পসিবল না, যদিও এটা বিশাল একটা মানে মেশিনারিজ ইস্যুস, ওটাতে আমরা আসলে ইনপুট দিয়েও সেটাকে রেজাল্ট আসলে আনা যাবে না। দেন হচ্ছে আমি যদি প্রোডাক্ট নিয়ে একটু বলি যে আমরা আইরা কাজ করি প্রোডাক্ট, প্রসেস, অ্যান্ড হচ্ছে আমাদের যেটাকে আমরা টেকনোলজি বলতেছি, দেন হচ্ছে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট বা আমরা প্রসেস কন্ট্রোল নিয়ে কাজ করতেছি। এখন প্রোডাক্টের ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত প্রোডাক্টের ভেরিয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি। বর্তমানে যদি আমরা চেক দিই যে আমরা ওই যদি বেসিক প্রোডাক্টে যাই তাহলে কম্পিটিশনটা বেড়ে যাচ্ছে, এবং বিগ বায়ার যারা আছে, বিশেষ করে আমরা যদি বিগ ভলিউমের বায়ার দেখি, তারা অলওয়েজ কস্ট কাট আপ নিয়ে চিন্তা করতেছে, অ্যাসেম্বলি রিডাকশন নিয়ে কথা বলতেছেন। এটা একটা নিয়মিত একটা কনসেপ্ট যে আপনি যদি বিগ ভলিউম নেন তাহলে আপনাকে অবশ্যই অ্যাসেম্বলি ফ্যাসিলিটিস দিতে হবে, এবং কম্পিটিটিভ বেনিফিটে আমরা সেটাকে অলরেডি পিছিয়ে যাচ্ছি। ইভেন কি আমরা যদি দেখি যে আমাদের কন্টিনেন্টের এখনও অ্যাসেম্বলি ইজ মোর দেন ফ্রম দ্য আদার্স কান্ট্রিজ, চায়না অথবা আমরা যদি ভিয়েতনামের সাথে কম্পিটিশন করি। সো এখানে যেটা করতে হবে প্রোডাক্ট কনসেপ্ট নিয়ে অবশ্যই যারা মানে ফ্রম আওয়ার ইউনিভার্সিটি সাজেস্ট বিজিএমইএ অ্যান্ড দ্য শান্তাবাণী ইউনিভার্সিটি, যে প্রোডাক্টের ডাইভার্সিফিকেশনটা আসলে কিভাবে আনা যায়। পাশাপাশি যে আমরা যখন বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম এবং দেশের বাইরে প্রোডাক্টের যে গ্যালারিতে আমরা বা শপে আমরা অ্যাটেন্ড করতেছি, সেখান থেকে আর আসলে আমরা কিভাবে আরও মোর ডাইভার্সিফিকেশন আনা যায়। আর আমি যদি দেখি যে আমাদের ডিবিএল গ্রুপ প্রায় হচ্ছে 50,000 একটা এমপ্লয়ারের একটা জায়গা। তো আমরা কিন্তু ঘুরে ফিরে দেখা যাচ্ছে কি যে আমাদের ওই বিগ ভলিউমের বায়ার থাকাতে হয়তোবা আমরা কিছু বেনিফিট নিচ্ছি, বাট এটা আসলে সাস্টেনেবল না, কারণ তারাও আমাদের কাছ থেকে বেনিফিটটা নিচ্ছে। তো সো উই হ্যাভ টু নিড যে এগেইন কোনো কাস্টমার খোঁজা এবং আমাদের নতুন করে তাকে সাস্টেনেবল করে বিজনেসকে আরও গ্রোথের দিকে নিয়ে যাওয়া। দেন হচ্ছে আমি যদি প্রসেস নিয়ে বলি, প্রসেসের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি প্রসেস কত সিম্পলিফাই করতে পারি। যেমন এখানে আমরা লিনের টুলসের কথা বলতেছি বা সিক্স সিগমার মতো টুলসের কথা বলতেছি, আসলে বলতে অনেক কিছু শোনা যায়, বাট
ফিজিক্যালি যখন আমি কাজ করতে যাচ্ছি আসলে সেটা কতটা হচ্ছে ওয়ার্কার ফ্রেন্ডলি। সাজেস্ট আমরা এখনো কিন্তু ট্রেডিশনাল লেআউটে পড়ে আছি, যে একটা টি শার্ট বানিয়ে হচ্ছে আমার 25 জন অপারেটর বা 20 জন অপারেটর 5 জন হেল্পারের সমন্বয় লাগবে। বাট এইভাবে চিন্তা করতেছি না যে না আমি সেটাকে কিভাবে কিছু প্রসেসকে অটোমাইজেশন নিয়ে আসতে পারি, অথবা আমি ইনপুট প্রসেসিং একটা শব্দ আছে, যে আমি আরও কিভাবে মানে ইনপুটটাকে ক্লিয়ার মানে প্রসেসের মাধ্যমে মানে টাইমটাকে কমিয়ে নিয়ে এসে এবং সেটাকে অ্যাসেম্বল প্রসেসে মোর টাইম এঙ্গেজ করা। এক্ষেত্রে যেটা হবে কি অ্যাসেম্বলি রিডাকশন হবে এবং প্রোডাক্টিভিটি নর্মালি বাড়ে আর কি। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে প্রসেসের মধ্যে আরও কিছু বিষয় আছে, যেমন ওয়ার্ক স্টেশন লেআউটগুলোকে আরও ফিক্স করা। এগুলো আসলে ইন্ডাস্ট্রিতে যখন সে ঢুকে তখন সে ফিজিক্যালি দেখে শিখে, বাট অর্গানাইজেশনে বা আমাদের যেই ইউনিভার্সিটিতে যারা আছেন গ্রাজুয়েশন যারা করতেছেন, এখানে আমার মনে হয়েছে আমরা যদি প্রসেস লেআউট নিয়ে আরেকটু কুল লেভেলের অথবা হচ্ছে ফ্যাক্টরিতে কী ধরনের প্র্যাকটিস হচ্ছে সেখান থেকে কিছু আনা যায় কিনা সেটা নিয়ে চেষ্টা করতে হবে। দেন হচ্ছে আমি যেটা বললাম যে কোয়ালিটি কন্ট্রোল নিয়ে, এখানে বিগ একটা পার্ট আছে সাপ্লাই চেন ইস্যুস। আমরা সবাই ম্যাথমেটিক্স করি যে ভার্সিটিতে যে সাপ্লাই চেন নিয়ে যে আমাদের লিড টাইমটাকে কীভাবে শর্টার করা যায়, আসলে ফ্যাক্টরিতে টোটালি ফ্যাক্টটা একটু ভিন্ন। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে ফার্স্টলি হচ্ছে আমাদের যেটা ফেস করতে হচ্ছে যে তার যিনি সাপ্লাই চেন পার্টে কাজ করেন তার নলেজের একটা ফ্যাক্টর আছে, এবং হচ্ছে অ্যাভেলেবেল সাপ্লাই অফ দ্য মেটেরিয়ালের একটা ফ্যাক্টর থাকে। তো এই বিষয়গুলি নিয়ে আসলে ইউনিভার্সিটি থেকে আরও বেশি শেখানো যাবে আর কি। আর সর্বোপরি যদি বলি যে আমাদের বর্তমানে যে চ্যালেঞ্জগুলি ফেস করতেছি, যে সবচেয়ে ওকে মানে বিগ চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের বায়ার হয়তো বা বাংলাদেশে আছে, বাট আমাদের কাছ থেকে ফেসিলিটিসগুলি নিচ্ছে। সো আমাদেরও সেরকমভাবে প্রস্তুত হইতে হবে যাতে করে আমরা কম্পিটিটিভ মার্কেটে আমরা এগিয়ে থাকতে পারি। থ্যাংক ইউ সো মাচ। এ পর্যায়ে আমি